বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আপনাদের মধ্যে যারা কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতে কিন্তু থাকতে চলেছি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাসেই কিন্তু আমরা শুক্রকে স্বগৃহে গোচর করতে দেখব। আপনাদের ত্রিকোণপতি বুধ তিনিও কিন্তু স্বগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করতে চলেছেন। আবার বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব, সিংহ সংক্রান্তিও পরিলক্ষিত করব। শনি বক্রী হয়েছে, গুরু উচ্চস্থ হয়েছে এবং মঙ্গলের উপর রাহুর প্রভাব, রাহুর উপরে মঙ্গলের প্রভাব, এসব বিষয়েও আমরা আলোচনায় থাকব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউস যেখানে মঙ্গল বসে আছে 3 লেখা আছে এটাই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস। মঙ্গল এখানেই থাকবে 18 তারিখ পর্যন্ত, তারপর মঙ্গল গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে। আর পরাক্রমের ভাবে কিন্তু গুরুর সাথে সংযুক্ত হয়েও মঙ্গল খুব একটা বেটার রেজাল্ট দিতে পারবে না। তবে গুরু বর্তমানে আপনাদের পরাক্রমের ভাবে উচ্চস্থ হয়েছেন, অতিচারী আছেন বুধের নক্ষত্র অস্ত্রের সাথে। বুধ সূর্য কেতু ত্রিগ্রহী যোগ আপনাদের সুখভাবে থাকছে মাতৃভাবে। সূর্যের সিংহ সংক্রান্তি, স্বগৃহে সূর্য। বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবে গোচর করবে। সূর্য 17 তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর ঠিক 2 তারিখে সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র আপনাদের অগ্রিণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন। আর এখানে কিন্তু আবার বুধেরও কিন্তু গোচর আমরা দেখব 26 তারিখের পর লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হবে। রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে থাকছে। শনি মহারাজ কিন্তু রেবতী নক্ষত্রে বক্রী হয়েছেন আপনাদের লাভ ভাবে। প্রথমেই যে বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, ইন শর্ট সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয় তাহলে বলবো এ মাসে কিন্তু মাসের মিডল পজিশনে মধ্যবর্তী পর্যায়ের পর কিন্তু আপনাদের আয় ইনকাম কিন্তু ফাইন্যান্সিয়াল ভাবে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। আর এ সময় আপনি লক্ষ্য করবেন এ মাসে তুলনামূলকভাবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্টেবিলিটি প্রদান করবে এবং আপনি আপনার খরচকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অর্থগত যে কোনো বিষয় বা বিনিয়োগের ক্ষেত্রে বা মানি লেনদেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিচক্ষণতা একটু প্রয়োগ করে চলতে হবে। এই সময় কিন্তু আপনার পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাওয়া যাবে না এবং কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলতে হবে। বিশেষ করে আপনাদের বলবো যতটা সম্ভব রাগকে কন্ট্রোল করা যায়। রাগ কিন্তু স্বল্প পাগলামিরই একটি রূপান্তর মাত্র। যারা ডায়াবেটিস বা থাইরয়েডের পেশেন্ট আছেন বা অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস বা থাইরয়েডের মতো এরকম ক্রনিক কোনো ডিজিজ কিন্তু ইমিডিয়েট কিন্তু আপনারা ডিসকভার করতে পারেন, ডায়াগনোস হতে পারে। এর জন্য আগে থেকেই প্রিপারেশন নিন। প্রয়োজনে লাইফস্টাইল চেঞ্জ করুন, ইটিং হ্যাবিটকে চেঞ্জ করুন, ফুড হ্যাবিটকে চেঞ্জ করুন। আর এ সময় পরিবারের ছোটোখাটো বিষয়ও কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে, সেগুলিকে চেষ্টা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে যতটা মিটমাট করে নেওয়া যায়। এ সময় কিন্তু অবশ্যই যারা চাকরিজীবী আছেন নতুন নতুন বিভিন্ন সুযোগ সমৃদ্ধি আপনারা প্রাপ্তি করবেন। বক্রী শনি, শনি বক্রী হলেও লাভভাবে যেহেতু বক্রী হয়েছেন, নিশ্চিন্তে আপনারা থাকুন। একটি বিষয়ে স্পষ্ট আকারে আপনাদের বলবো, বিশেষ করে 7 তারিখের পর আপনাদের ক্ষেত্রে অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনারা প্রাপ্তি করতেই পারেন। নতুন নতুন সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। আর এখানে কিন্তু আপনার যারা কলিগস, যারা আপনার যারা সহকর্মী, সিনিয়র যারা ঊর্ধ্বস্থান কর্মী,
এবং আপনার যারা সাবঅর্ডিনেটস প্রত্যেকের তরফ থেকেই কিন্তু আপনারা সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন। এ সময় চাকরিজীবী যারা আছেন তাদেরকে শুধু একটু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিকে ডেডলাইন আসার আগে সম্পূর্ণ কিন্তু করতে হবে। এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখুন, বক্রী শনি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে যেহেতু আপনাদের রাশিকে দেখবে, তাহলে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হবে, কারণ যখন আমাদের উন্নতি হয় তখন কিন্তু আমাদের শত্রুর সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। নজর দোষের সম্মুখীন কিন্তু আমরা ঠিক তখনই কিন্তু হয়ে যাই। তাহলে এই বিষয়েও কিন্তু আমাদেরকে অবশ্যই নজর প্রদান করে কিন্তু চলতে হবে। আর এই বললাম, হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। 7 তারিখের আগে পর্যন্ত এবং 26 তারিখের পর আপনাদের বাইরের খাদ্য খাবারকে আপনারা যতটা অ্যাভয়েড করতে পারবেন, প্রেমের জীবনে কোনো প্রকার অশান্তি 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে করতে পারেন, তার আগে বা পরে কিন্তু মোটেই নয়। এটি আপনাদের ক্ষেত্রে সম্পর্কের দুর্বলতাকেই কিন্তু বৃদ্ধি করবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন 7 তারিখ থেকে 26 তারিখ আপনারা অবশ্যই বেটার রেজাল্ট প্রাপ্তি করতে চলেছেন। বিশেষ করে যারা স্কুল লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য বলছি, উচ্চ শিক্ষারত যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে এইচএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, আরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। এ সময় কিন্তু যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ বা কনসিভ করবার প্ল্যানিং করছেন বা ডেলিভারি করার, তাদের জন্য 7 তারিখ থেকে 26 তারিখ সময় খুবই ভালো। 7 তারিখ থেকে 26 তারিখ শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় খুবই ভালো। রিটেল আউটলেট রান করেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করছেন তাদের জন্য কিন্তু 7 তারিখ থেকে 26 তারিখ সময়ের সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত আমরা কিন্তু করছি। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন প্রত্যেকের জন্যই 17 তারিখ পর্যন্ত সব থেকে বেটার টাইম। 17 তারিখের পরের সময়টাও খারাপ বলছি না, তবে 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের জন্য সময়টি কিন্তু আরও বেটার থাকতে চলেছে। এ মাসের 7 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, আবারও বলছি 7 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, এই যে 3টি দিন আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্দান্ত থাকতে চলেছে। আশা করি আপনারা সময়ের সুযোগের সদ্ব্যবহার করবেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে 7 তারিখ, 13 তারিখ বা 20 তারিখ নিন। ভাগ্যদেবীর সম্পূর্ণ কৃপা এই 3টি দিন আপনাদের উপরে বর্ষিত হবে। আর এই সময় কিন্তু আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আপনাদের বুদ্ধি, জ্ঞান, এই দুইয়ের মিলন, পরাক্রম সবই কিন্তু বেটার থাকবে। ভাগ্য আগের তুলনায় আপনাদেরকে তুলনামূলকভাবে অনেকটা সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে। তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে, ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। কাজের জায়গায় 18 তারিখের পর কিন্তু একটু সমস্যা, ডিসপিউট দেখা দিতে পারে, নজর রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 18 তারিখের আগে রাহু মঙ্গলকে দেখছে, আর 18 তারিখের পর মঙ্গল রাহুকে দেখবে। তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকে সাবধানে থাকুন। শর্ট সার্কিট বা আগুন ধরে যাওয়ার মতো ঘটনা, আর এছাড়াও অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাটে কিন্তু চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ার মতো ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখব। হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড বা যারা কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্ট আছেন তাদেরকে অতিরিক্ত কিন্তু সচেতনতা এ সময় অবলম্বন করে চলতে হবে। বাড়িতে ওই তার ইলেকট্রিকের তার ঝুলছে, ওয়ারিংয়ের প্রবলেম আছে বা প্রপার ওয়েতে নেই, আর্থিং করা নেই, অথবা আপনার ইলেকট্রনিক্স আইটেমের রিপেয়ারিং করার প্রয়োজন, ক্যাজুয়ালি যেন একদমই নেবেন না। অরণ্যবর্তী, বন্দরবর্তী, সীমান্তবর্তী এলাকাতে যারা বসবাস করছেন প্রিকশন নিয়ে কিন্তু চলুন। প্রেমের ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুব একটা খারাপ নয়। ভিনাসের সেক্টরে যারা কাজ করছেন দুর্দান্ত ফলাফল প্রাপ্তি আপনারা করবেন। বিশেষ করে আপনাদের মধ্যে যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন তারা তো বেটার রেজাল্ট পাচ্ছেনই। আর এর সাথে সাথে আবার কিন্তু যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, এর সাথে সাথে কিন্তু অবশ্যই ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং বা যারা ল্যাভিশ, লাক্সারি বা ব্র্যান্ডেড আইটেমসের জগতে ক্রিয়াকলাপ করেন, ক্রিয়েটিভ জগতে অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। রোগ, ঋণ, শত্রু 3টি জায়গা থেকেই কিন্তু এ সময় আপনারা লাভান্বিত হতে চলেছেন। কাজের জায়গায় টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, ইলিউশন কিন্তু কাজ করতে পারে, একটু নজর আপনারা প্রদান করে চলুন। অবিবাহিত যারা আছেন প্রচেষ্টারত থাকুন, আপনাদের বিবাহের যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে।
এ সময় কিন্তু যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা 17 তারিখ পর্যন্ত সাহস পরাক্রমে কোনো ঘাটতি আমরা পরিলক্ষিত করছি না। ওভারঅল পুরো মাসটি আপনাদের ভালো, শুধু বসি নেচার বা অ্যাগ্রেশন বা ইগো এগুলিকে একটু কন্ট্রোল করতে পারলেই মাসটি আপনাদের পক্ষেই থাকছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। চঞ্চলতার বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করলেই ক্ষতি। শনি বক্রী হয়েছে, শোনায় শোনায় ধীর গতিতে এগিয়ে যান, লাভান্বিত হবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব, আপনাদের উপরে নজর দোষ পড়ছে না তো, প্রতিটা কাজে বাধা পাচ্ছেন না তো, একটু খেয়াল রাখুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। কাজের জায়গায় কোনো অশান্তি করবেন না। মাসের ফার্স্ট হাফে পরিবারে কোনো অশান্তি করবেন না। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। আর 7 তারিখ পর্যন্ত প্রেমের ব্যাপার বা প্রথম সন্তানের ব্যাপারে অহেতুক উচ্চকিত যেন হবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনার সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি না পারেন তাহলে অন্তত পক্ষে 24 বার করে আপনারা জপ করুন, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব হাইজিন মেনটেন করা যায়, সময়ের কাজ সময়ে করা যায়। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সাহায্য করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা অবশ্যই করুন। রেগুলার আতর ইত্তার বা বডি স্প্রে ইউজ করবেন। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি, মিষ্টি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। পিতামাতার সেবা করুন। মহিলাদের গায়ে হাত তুলবেন না, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনারা প্রোটেক্টেডই আছেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব পরে কিন্তু কিছুই হবে না। এই জেমস্টোন পরে কিন্তু কিছুই হবে না। শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, আপনাদের ত্রিকোণপতি, আর তিনি কর্মফলদাতা। কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই কিন্তু বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।